হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ কীরকম পাগলের মতন আছি। তো চলো স্নান করে নিই। টিকটক স্টাইলে আমার স্নান করা কমপ্লিট আর আমি একটু ঢং করছিলাম গাইস, ঢং কি আর করব। তো দিনটা ছিল 13ই এপ্রিল আর আজকে ছিল নীল পুজো। তো নীল পুজোর জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি স্নান দান করে আমি শাড়ি বার করে নিয়েছি। তোমরা হয়তো বলতেই পারো যে নীল পুজো ছেলে মেয়েদের জন্য করে। আমি জানি না, আমার কেন মনে হচ্ছিল যে আমি উপোসটা করি, ওই কারণেই আমার করা। তোমরা কেউ খারাপ কমেন্ট কিছু করো না। আমার দিদির এবছর ফার্স্ট নীল পুজো, যেহেতু আমার বাবাই হয়েছে তো ওকে তো করতেই হবে। আর আমি তাড়াহুড়ো করে স্নান টান করে নিয়েছি। আর দিদি বলল ঘরের ঠাকুরের মাথায় আগে জল দিতে তারপরে রেডি হতে। তো আমি সেটাই করছিলাম। এমনিও অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে, তো আমরা সবাই তাড়াহুড়ো করছিলাম, যেহেতু সবাই সকাল থেকে না খেয়ে আছে, বুঝতেই তো পারছো। আর মাও চলে এসেছিলো বাড়ির থেকে, তো মা এসে ভীষণ তাড়া দিচ্ছিল। তো সবাই মিলে রেডি টেডি হয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো। বাড়িতে জল ঢেলে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি। তোমরা বলো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে। তো চলো বেরোনো যাক। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, দিদি, মা, আরেকটা দিদি, দুটো বুনু। তো সবাই মিলে আমরা বেরিয়ে গেছি। আর অনেকটা রাস্তার প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছিল। আর কারোর তো খিদে অতটা পায়নি। আমি মাকে বলছিলাম যে সামনে আসো, ক্যামেরার দিকে তাকাও, তো মা হাঁটতেই ব্যস্ত ছিল। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের বলতে গেলে ফার্স্ট টাইম যাওয়া। আর সেখানে কেমন কি পুজো হয় আমাদের জানা নেই। তো আমার আরেকটা দিদি আছে, সেই দিদি যায় প্রতি বছর। সেই দিদি আমাদের বলল যে ওখানে যাওয়ার কথা। আমরা এই দিদির কথা শুনে হাঁটছিলাম। আর প্রচুর রোদ পড়েছিল, তোমাদের তো বললামই, ভীষণ গরম লাগছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই রাস্তা পৌঁছে গেছি। আর ওই দেখো, তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করেছি, ওখানেই আমরা জল ঢালবো। আর চোখ মুখে তো একদম রোদে কি অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো আগে জলটা ঢালা যাক। এটা হচ্ছে চড়ক ঠাকুর, মানে এই ঠাকুরটাই ঘোরানো হবে, চড়ক ঘোরানো হবে। তো ফার্স্টেই দিদি পুজো করে নিচ্ছিল। খুব যে ভিড় ছিল তা নয়, মোটামুটি ভিড় ছিল। তো আমিও মাকে দেখছিলাম আর ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি ফার্স্ট টাইম দিচ্ছি আর ফার্স্ট টাইম উপোস করছি। তো সাথে সাথে আরেকটা বোন যেটা আমাদের সাথে এসছিল, সেও জল ঢেলে নিচ্ছিল। আর মা কী কী রিচুয়ালস করতে হয় আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মা সব কিছু করেছে, ফল টল সব কিছু দিয়েছে। তারপরে আমি জল দেওয়ার জন্য বসে পড়েছি। আর আমি তো সেরকম কিছু জানি না, তাই মা সব বলে বলে দিচ্ছিল যে এরমভাবে এরকম করবি। তো আমি ফার্স্টে ফুল টুল সব দিয়ে নিয়েছিলাম। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद। তারপরেই মা চলে গেছে মন্দিরের ভেতর জল ঢালতে। তো সেখানেও ভিড়টা খুব কমই ছিল। আর এখানে ছিল মরার মাথা, মানে হচ্ছে যাদের চড়কে লাগে, তোমরা তো সব কিছুই জানো। তো আমার দেখে ভীষণ ভয় লাগছিলো, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর পাশে ছিল মা, ওরা সব পুজো দিচ্ছিল। তারপরে আরেকটা শিবের কাছে চলে গেছে, এটা 3 নম্বর শিব। তো ওখানে দিদি আর মা পুজো করে নিচ্ছিলো ফার্স্টে, তারপরে আমি যাব। আমি সব কিছু দেখে শুনে নিচ্ছিলাম। তো মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুজো দিচ্ছিলাম। তো চলো কথা না বাড়িয়ে আগে পুজোটা দিয়ে নিই। के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा।
जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট আর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই ভীষণ তেষ্টা পেয়েছিল, তো দিদি শরবত বানাচ্ছিল এই সাইডে। তারপরে শরবত টরবত খেয়ে দিয়ে মা কাটছিল ফল, কেননা কিছু তো পেটে দিতে হবে। তো তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টে বলবে কেমন ভিডিও তোমরা দেখতে চাও, আর আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন একটা করে। তো আমাকে সবাই সাপোর্ট করো একটু। আর ভীষণ গরম লাগছে, বললামই তো রোদে গরমে এসছি মানে বুঝতেই পারছো। আর হচ্ছে ফ্যান চলছে তাও গরম লাগছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, সবাই ভালো থেকো।